তো হে গাইস আমি কিন্তু চলে এসেছি যার সঙ্গে তুমি তো গাইস দেখতে পাচ্ছ যারা আমার সঙ্গে দেখা করতে এসেছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে। তো গাইস আজকের ব্লগটা স্টার্ট করলাম একদম খাবার খেতে খেতে। হ্যাঁ এখন বাজে 9টা 15 আর আজকে একটু সকাল সকাল আমরা খাবার খেতে বসে গিয়েছি। হ্যাঁ ডেলি 10:30 11টা এরকম টাইমে ভাত খাই, বাট আজকে একদম 9টা 20। তো যাই হোক খাওয়া দাওয়া করার পর হালকা করে একটু বাইরে দিকে বেরোলাম, তারপর হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম একটু রাস্তার সাইডে। হ্যাঁ তো এখানে পুরো রাস্তা ফাঁকা ছিল, এখানে কাউকে দেখতে পাচ্ছিলাম না, আমি একাই এখানে দাঁড়িয়েছিলাম। আর গাইস আজকে ছিল শুক্রবার মানে জুম্মার দিন। হ্যাঁ তো তাই আমি সেখান থেকে ঘরে চলে এলাম। তো গাইস আজকে যেহেতু জুম্মার দিন তাহলে তো গোসলটা একটু তাড়াতাড়ি করতে হবে তাই না, তাই আমি গামছাটা নিয়ে বেশি আর দেরি না করে চলে গেলাম ফটাস করে গোসল করতে। তো গাইস এখন তো আমি গোসল করে ফিরে চলে এসেছি। হ্যাঁ এবার যাবো জুম্মার নামাজ পড়তে। আর গাইস তোমরা কিন্তু ব্লগটি ছেড়ে কোথাও যাবে না, ব্লগটিতে অনেক অনেক আজকে মজা আছে। তো আমি এখন নামাজ পড়তে যাই, নামাজ পড়ে ফিরে এসে আবার ব্লগটিকে কন্টিনিউ করছি আর তোমরা দেখতে থাকো। তো হে গাইস আমি এখন কিন্তু নামাজ পড়ে চলে এসেছি। আর গাইস তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ মানে আমাকে ইনস্টাগ্রামে একজন মেসেজ করেছিল আর সে বললো আমি নাকি তোমাদের গ্রামে আছি, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ ওর বাড়ি অন্য জায়গায়, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, কিন্তু ও এখন আমাদের গ্রামে এসেছে আর এখানে এসে আমাকে মেসেজ করেছিল নাকি আমার সঙ্গে দেখা করবে। আর বাইরে গাইস অনেক রোদ, আর আমি এই সময় কিভাবে যাবো দেখা করতে। আর গাইস সে তো আমার বিগ ফ্যান আর আমার সঙ্গে দেখা করতে চাইছে, আর আমি রোদের ভয়ে যাবো না, এটা কি হয়? না কখনো হয় না, চলো আমি এখনই যাবো দেখা করতে। তো গাইস আমি আমার ফ্ল্যাটের থেকে আমার কেটিএমটাকে বের করে নিলাম। হ্যাঁ গাইস আমি এখন কেটিএম নিয়ে যাবো, কারণ ও তো আমাদের গ্রামে আছে বাট আমার থেকে 1 কিলোমিটার দূরে আছে। আর হ্যাঁ সেই জন্যই আমাকে এখন কেটিএম নিয়ে যেতে হবে 1 কিলোমিটার। আর গাইস ও কিন্তু অনেকক্ষণ ধরে আমার জন্য রাস্তা সাইডে দাঁড়িয়ে আছে বললো, আর আমি যাচ্ছি করে অনেকটা লেট করে ফেললাম। তো বেশি দেরি না করে চলো এখন তার কাছে যাওয়া যাক। তো হে গাইস আমি কিন্তু চলে এসেছি যার সঙ্গে তুমি তো গাইস দেখতে পাচ্ছ যারা আমার সঙ্গে দেখা করতে এসেছে। ভালো আছো? কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। যেহেতু আমাদের গ্রামে 3 দিন আগে এসেছে, মানে ও আমাকে তো চিনে বাট আমি যে এই গ্রামেরই মানুষ সেটাও জানে না। তো যখন ও জানতে পেরেছে যে আমার এই গ্রামে ঘর, সে সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করেছে যে তোমার সঙ্গে দেখা করবো। তো গাইস ওকে দেখে আমার তো লজ্জা পাওয়া উচিত, বাট আমাকে দেখে ও একটু বেশি লজ্জা পাচ্ছিল। হ্যাঁ আমার থেকে অনেকটাই বড়, তাও আবার আমাকে দেখে লজ্জা পাচ্ছে, কি বলবো। তো গাইস আমি যে জায়গাটা এসেছি এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এখানে একটা বসারও জায়গা আছে। হ্যাঁ তো আর আমি সেখানে একটা জায়গায় চলে এলাম একটু গল্প করবো বলে। তো গাইস এখানে তো আমার বিগ ফ্যানের সঙ্গে গল্প করবো বলে এলাম, আমাদের গ্রামের আর একটা আমার বিগ ফ্যানের সঙ্গে দেখা হয়ে গেল। আসো আমি ভিডিও চালু করে দিই, তুমি আসো তোমাকে নিয়ে তো একটা কথা বলে দিই। তো গাইস দেখতে পাচ্ছ ये मेरा बिग फैन তো আমার ভিডিও দেখা তো কেমন লাগে সত্যি করে বলবে? ভালো লাগে। তাহলে তুই একটা কথা বল দাও তোমার তরফ থেকে। আমার তরফ থেকে একে প্রচুর সাপোর্টার করো। হ্যাঁ সাপোর্ট করো, সাপোর্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বুঝতে পেরেছো? ছেলেটাকে আরো উপরে তুলে দাও, আস্তে অনেক উপরে তুলে দাও, দিল খানের মতন করে দাও, মফাক্কর ইসলামের মতন করে দাও। ঠিক আছে বাই বাই, আবার দেখা হবে অন্যদিন, আবার দেখা হবে। সবাই ভালো থাকো। এখানে এসে আরাম একটু যদি নিতে পারো, তেঁতুল গাছের ছাওয়া, গাড়ির উপরে বসে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা, কাটামান্দের মাটি, সোনার চেয়েও খাঁটি। আর কিছু তোরা ওই কাঁচা কথা বলে পেরে তোদের কোনো লাভ হলে কাজ কি বলে পেরে? হ্যাঁ দে আমার হাতে, দে একটা, দে একটা দে। হ্যাঁ ওর পাগলে ওগুলো তুলবি, কত সুন্দর খেতে লাগবে, দে হালকা। আর গাইস এই বিগ ফ্যান মানে দাদারা তো আমাকে মেসেজে বলছিল যে আমি তোমার সঙ্গে আমার দেখা করার অনেক শখ, আমার অনেক ইচ্ছা। আর গাইস আমিও ভাবলাম যে তার কাছে যে হালকা করে ব্লগ বানাবো, কিন্তু গাইস এ অনেক লজ্জা পাচ্ছিল, মানে আমার থেকে বড় হয় আমার কাছে লজ্জা পাচ্ছে, কি বলবো।
তো গাইস আমাদের সঙ্গে দেখা করে অনেকটাই ভালো লাগলো। আর হ্যাঁ, ভাবতে কেমন লাগে যে আমার সঙ্গে দেখা করার জন্য কারো মনে ইচ্ছে জাগে। হ্যাঁ গাইস, এতদিন সোশ্যাল মিডিয়াতে কাজ করার পর কিছু না পেলেও এই জিনিসগুলো পেয়েছি। মানে এই তো আমি যদি এত কষ্ট না করতাম, ভিডিও না বানাতাম, তাহলে কেউ আমার সঙ্গে দেখা করতে আসতো? ওকে আমাকে চিনতো? তোমরা কি আমাকে চিনতে না? হ্যাঁ গাইস, কষ্ট করলে তো সব কিছু পাওয়া যায়, কেউ একটু লেটে পায়, কেউ একটু তাড়াতাড়ি পায়। তো গাইস তারপর আমি বিকেলবেলা আসরের নামাজ পড়ার পর মানে 5টার পরে আমি আমার কেটিএমটা নিয়ে বেরিয়ে পড়লাম আবার। না মানে এটা ভেবে না যে আবার আমি কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আসলে গাইস তোমাদেরকে আমি দু একটা কথা বলবো, মানে তোমার টাইটেল সামনে দেখে হয়তো কিছু বুঝেছো। হ্যাঁ, তো তোমাদেরকে দু একটা কথা বলার জন্য আমি চলে এলাম একটা সুমসাম জায়গাতে। তো হ্যাঁ গাইস, বিকেলবেলা একটু এদিকে চলে এলাম। এই দেখতে পাচ্ছ কোন দিকে এসেছি, আমাদের একটু দীঘার সাইড দিকে। তো গাইস এখানে এলাম, দু একটা কথা বলবো। তো গাইস এখন বাজে বিকেল 5টা আর আমি একটু এদিকে চলে এলাম, তোমাদের কাছে দু একটা কথা শেয়ার করবো। তো গাইস তোমাদেরকে সব কিছু বলার আগে তোমাদেরকে সব কিছু একটু দেখিয়ে দিই আমি কীরকম জায়গায় আছি। তো দেখতে পাচ্ছ এই পাড়ে, দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে সমুদ্র, এই দেখতে পাচ্ছ আমাদের ছোট দীঘা। আর এইদিকে নাজারাটা তো খুব একটা ভালো লাগেনি, বাট এই দিকটা ওয়াও গাইস কি বলবো, মানে এদিকে চকচকে রোদ, পুরো সূর্য আমার সামনাসামনি। আর এই দিকটাতে এতটা মেঘ করেছে কি বলবো, মানে এত সুন্দর লাগছে দেখতে, ওয়াও, মানে পুরো নীল লাগছে, সুন্দর লাগে। যাই হোক, কিরকম লাগছে একটু অবশ্যই কমেন্টে বলবে, আমার তো অনেক ভালো লাগছে। তো ফালতু কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, তোমাদেরকে কথা যেগুলো বলবো। হ্যাঁ, তো গাইস ইউটিউব থেকে আমার একটা মেল এসেছিলো আজকে। হ্যাঁ আজকে 12টা কত এসেছে, আমি সকালবেলা দেখলাম। তো মেলটা কিসের মেল ছিল তোমাদেরকে বলি। মেলটা হচ্ছে মানে ইউটিউবে যে মনিটাইজেশন পলিসি আছে, তো মানে যেগুলো কমপ্লিট করতে হয়। তো মনিটাইজেশন করতে হলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় আর 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে হয়। তোমরা তো সবাই জানো বলতে গেলে ওটা। তো আমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার্স অনেক আগে কমপ্লিট হয়ে গিয়েছে। আর 365 দিনের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়, কিন্তু আমার সেটা এখনও পর্যন্ত হয়নি। তবে 3000 ঘন্টা ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হলে কিছু ক্রাইটেরিয়া যেগুলো আছে, যে কিছু জিনিস কমপ্লিট হয়, তো ওগুলোতে কোনো টাকা ইনকাম হয় না, তবে ওগুলো কমপ্লিট মানে হওয়া না হওয়া একই। আর আমার তো 1000 সাবস্ক্রাইবার অনেক আগে হয়ে গেছে। এখন আমার বর্তমানে সাবস্ক্রাইবার্স হচ্ছে 4500 সাবস্ক্রাইবার। আর ওয়াচ টাইম, হ্যাঁ আমার কিন্তু ইউটিউবে 1 বছর পেরিয়ে গিয়েছে। 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হয়, আমার 1 বছরের মধ্যে হয়নি। তো আমার 3000 হয়ে গেছে, ঠিক আছে। 3000 হলে যে জিনিসগুলো কমপ্লিট হয় ওগুলো হয়ে গেছে 3000, কিন্তু 3000 হলে তো হবে না। 365 দিনের মধ্যে 4000 কমপ্লিট করতে হয়, আর 4000 ঘন্টা কমপ্লিট করতে হয়। আর 365 দিন যখন হয়ে গেল, মানে 365 দিন আমার কিছুদিন আগে হয়ে গেছে, 365 দিন পেরিয়ে গেছে। তো এখন কি হবে, আমার কিন্তু 4000 কমপ্লিট হয়, 4000 ঘন্টা কমপ্লিট হয়নি, কিন্তু আমার 3000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর 3000 ঘন্টা কমপ্লিট কিন্তু কিছুদিন আগে হয়ে গেছে। এখন আমার ওয়াচ টাইম দরকার এখনও 800 ঘন্টা। আমার তো আস্তে আস্তে বাড়ছে, কারণ আমার আরও তাড়াতাড়ি বাড়তো, বাট লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। আর আমার তো 365 দিন পেরিয়ে গেছে, তাই না, মানে ওই দিকেগুলো বাদ চলে যাচ্ছে। মানে আজকে কত তারিখ, আজকে আমি ভিডিও শ্যুট করছি 30 তারিখ, ঠিক আছে, 30 আগস্ট। আর ওইদিকে 30 আগস্টের আগে যে ওয়াচ টাইমটা পেয়েছিলাম ওটা বাদ চলে গিয়েছে, আর এখন থেকে অ্যাড হয়ে যাবে। আমি 31 আগস্ট যে ওয়াচ টাইমটা পাবো, আর এর 2023-এর 31 আগস্ট ওয়াচ টাইমটা ওটা বাদ চলে যাবে। এরকম করে বাড়বে। এখন আমাকে আগের থেকে একটু বেশি ভালো করে ভিডিও করতে হবে, তোমাদেরকে একটু বেশি সাপোর্ট করতে হবে। আর 800 ঘন্টা সেটা কমপ্লিট হয়ে গেলে আমার, বুঝতে পারছো তো, সব ইউটিউবারের প্রথম যে স্বপ্নটা থাকে, ছোট্ট না, ওইটা অনেক বড় স্বপ্ন, সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার। তো তোমরা সাপোর্ট করো। তো সেটারই আমার মেল এসেছিলো, মানে 3000 ঘন্টা আমার অনেক আগে তো কমপ্লিট হয়ে গেছে। সেই মেলটা কিছুদিন পরে এলো, না কদিন আগেই আমার কমপ্লিট হয়েছে 3000 ঘন্টা, কিন্তু মেলটা আজকে এলো। আমি ভাবলাম ভিডিও বানিয়ে নিই, কী করবো। আর আমি ব্লগ, মানে কি বলবো, এই কদিন খুব টানা আমি ব্লগ দিচ্ছিলাম, ব্লগে আমার সেরকম ভিউজ আসেনি। আর ব্লগ ভালো না দিলে ভিউজ আসবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আমি ভালো ব্লগ দিইনি বলতে, ভালো ব্লগের জন্য একটা ভালো কন্টেন্টের জন্য একটা ভালো সুযোগ দরকার, একটা স্পেশালিস্ট কিছু জিনিস দরকার, সেটা আমার হয় না। আর আমার ফোনটাতে অনেক প্রবলেম হয়। সামনে একটা ফোন নেবো, 1 মাসের মধ্যে একটা ফোন নেওয়ার চেষ্টা চলছে। যাই হোক কি হয় দেখি। ভিডিও ভালো করে বানালে আপনার থেকে সব কিছু হবে, কষ্ট করলে সব কিছু হবে। কষ্ট করে যাবো, কারণ এটাই আমার কাজ, কষ্ট করা। তোমাদের কাজ হচ্ছে সাপোর্ট করা। তো তোমরা সাপোর্ট করো, বারবার তোমাদের কাছে একটা কথাই বলি, তোমরা সাপোর্ট করো। হ্যাঁ, তোমরা আমাকে সাপোর্ট করো, আরও করতে হবে। লিখেছো বা টাইটেলে যে আজকে আমার ইউটিউব থেকে কিসের মেল এলো, কিসের মেসেজ এলো। হ্যাঁ, ইউটিউব থেকে মেল এলো, ওইটারে মেল। আমার 3000 ঘন্টা সাবস্ক্রাইবার কমপ্লিট, 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। ওইটারই আর কি একটা মানে কংগ্রাচুলেশন, মানে যেগুলো অ্যাপ্লাই করতে হয় আর কি। তো আমার এখনও 800 ঘন্টা দরকার, 3200 ঘন্টা হয়েছে। তো ওটা হয়ে গেলে তারপর একটু মুখে হাসি ফুটবে। তো কি আর, তোমরা সাপোর্ট করতে থাকো। আর আমি একরকম মানে কষ্টের উপর কষ্ট করে যাব। মেহনত করাই আমার কাজ, সাপোর্ট করা তোমাদের কাজ। তো এটাই আর কি, জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন, আমি কোনোদিনই থামবো না। আর তোমরা সাপোর্ট করো, তারপরে বাকিটা আল্লাহর হাতে, তাই না।
চলো গাইস আজকের ব্লগটাকে এখান থেকে শেষ করছি। কি আর বলবো, আর এইসব কথাগুলো শুনতে মানুষ চায় না, আমি যে তোমাদেরকে কথাগুলো বললাম, আর তুমি যাই তখন আমার কথাটা শুনছো, আমার কথাগুলো শুনছো, মানে ফোনের স্ক্রিন থেকে তাকিয়ে আমার কথাগুলো মন দিয়ে শুনছো, এইটাই হচ্ছে ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে তুমি অনেক অনেক সাপোর্ট করো, তাই আমার এই কথাগুলো শুনলে। আর কি এটুকুই। তো সবাই ভালো থাকবে, সবার জন্য সবসময় দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করো। এখান থেকে শেষ করলাম, বাই।